ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিয়ামস এর পার্ট 5 শুরু করতে চলেছি আমরা। আমাদের অলরেডি 4টে পার্ট হয়ে গেছে, টোটাল 60টা কিন্তু আমাদের সেখানে কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু 61 নম্বর থেকে আমরা শুরু করব। ওকে, চলো। তো রুটিনটা দেখে নাও। প্রথমে সকাল 7টায় তোমরা জিএর ভিডিও পাচ্ছ রোজ, সন্ধ্যা 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সেশন থাকছে। ওকে, চলো। আজকে প্রথমটা হচ্ছে 61 নম্বর, আন্ডার এ ক্লাউড। ঠিক আছে, আন্ডার এ ক্লাউড কথা মানে হচ্ছে আন্ডার সাসপিশন, মানে কেউ ধরো কাউকে আমরা সন্দেহ করছি, ঠিক আছে, তা সে তার মানে হচ্ছে সেটা আন্ডার এ ক্লাউড হিসেবে বলা হয়। ঠিক আছে, চলো পরেরটা। ওটা হচ্ছে ডাঙ্কিজ ইয়ার। ডাঙ্কিজ ইয়ার মানে হচ্ছে ধরো কেউ একটা, এটাকে বাংলায় আমরা বলি হচ্ছে যে 18 মাসের বছর একটা কথা বলি, সেটাকেই ইংলিশে বলা হচ্ছে ডাঙ্কিজ ইয়ার। ডাঙ্কিজ ইয়ার মানে হচ্ছে ভেরি লং টাইম, মানে অনেকটা বড় সময়। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট মানে হচ্ছে ধরো দুজন মানুষ একই নৌকায় রয়েছে, তার মানে কি সে নৌকাটা যদি ভালোভাবে যায় তাহলেও তাদের দুজনের একসঙ্গে সুবিধা, যদি নৌকাটা ডুবে যায় তাহলে তাদের একসঙ্গে অসুবিধা। ঠিক আছে, তার মানে এখানে তার মানে হচ্ছে ইন দ্য সেম বোট মানে হচ্ছে হ্যাভিং দ্য সেম প্রবলেম অ্যাজ অফ আদার্স, মানে তোমার যা সমস্যা আমারও তাই সমস্যা, মানে আমরা দুজন হচ্ছি ইন দ্য সেম বোট। ওকে, চলো পরেরটা। ওটা হচ্ছে এক্সপ্লোর এভরি এভরি এভিনিউ। ঠিক আছে, তার মানে হচ্ছে টু লুক ফর এভরি পসিবল মিনস। মানে হচ্ছে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য আমরা যত রকমের মানে উপায় আছে সবকটা উপায় আমরা দেখে নিলাম। ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সপ্লোর এভরি এভরি এভিনিউ। একটা এক্সাম্পল দেখি আমরা। হি এক্সপ্লোরড এভরি এভিনিউ টু এন্ড হিজ ক্রাইসিস। মানে বলতে চাইছে এখানে এক্সপ্লোর এভরি এভিনিউ এর এখানে আনলাইন থাকছে, তার মানে কি হি এক্সপ্লোর এভরি এভিনিউ টু এন্ড হিজ ক্রাইসিস, মানে সে প্রত্যেকটা মানে যতভাবে পাওয়া যায় ততভাবে সে দেখেছে যে সে তার অভাবটা কিভাবে পূরণ করতে পারে। ওকে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম কথা মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। ইন দ্য নিক অফ টাইম হচ্ছে ধরো একটা কাজ আমরা করছি, কাজটা হচ্ছে না, একদম শেষ মুহূর্তে গিয়ে ধরো আর 1 সেকেন্ড হয়তো বাকি। ঠিক আছে, সেই 1 সেকেন্ড বাকি, তখন হয়তো তার সেই জিনিসটা হয়ে গেল। ঠিক আছে, সেটাকে বলা হয় ইন দ্য নিক অফ টাইম। ধরো আমরা দেখি যে ধরো আমাদের বাংলার টিভিতে দাদাগিরি হয়। ঠিক আছে, সেখানে একটা কোশ্চেন করা হয় আর তাকে হয়তো 30 সেকেন্ড সময় দেওয়া হলো। ঠিক আছে, সে 29 সেকেন্ড যেই হলো তখনই তার মনে পড়লো যে মানে কোশ্চেনটা উত্তর কি, সঙ্গে সঙ্গে বলে দিল। ঠিক আছে, তা তখন সেখানে ব্যবহার করা হবে ইন দ্য নিক অফ টাইম, না একদম শেষ মুহূর্তে। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে হোয়েন দ্য পিক্স ফ্লাই। এটা অস্বাভাবিক জিনিস একখানা। মানে কি হোয়েন দ্য পিক্স ফ্লাই মানে হচ্ছে সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, একটা জিনিস যেটা কখনো হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝি আমরা। Robbie said he will return my money when the pigs will fly. ঠিক আছে, এখানে তার মানে কি হচ্ছে রবি সেড হি উইল রিটার্ন মাই মানি হোয়েন দ্য পিগস উইল ফ্লাই, মানে রবি আমাকে বলেছে যে যখন মানে এই সুরের আকাশে উঠবে তখন আমি তোমার টাকা ফেরত দেবো। তার মানে কি সে আমার যিনি টাকা কোনদিন ফেরত দেবে না, সোজা কথা। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে ব্যাক টু দ্য স্কোয়ার। ব্যাক টু দ্য স্কোয়ার মানে হচ্ছে টু গো ব্যাক টু দ্য বিগিনিং। ধরো আমরা হিসাবে দেখি। ধরো আমরা এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, এই ধরো আমরা কোনো একটা গেম খেলছি। ঠিক আছে, গেম এখান থেকে শুরু করলাম, আমরা আস্তে 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 এটাই গেলাম, গিয়ে এখানে ধরো আমার অপোনেন্ট যে সে আমাকে এখানে খেয়ে ফেললো, সে আমি আবার এখানে ফিরে চলে আসলাম। ঠিক আছে, তার মানে কি ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, মানে 1 নম্বর স্কোয়ারে আমি আবার ফিরে আসলাম। তার মানে কি টু গো ব্যাক টু দ্য বিগিনিং। ধরো আমি একটা কাজ করছি, কাজ করতে করতে কোনো একটা সমস্যা হয়ে গেল, আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হলো কাজ। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। চলো পরেরটা। পরেরটা হচ্ছে ওয়াশ ওয়ান হ্যান্ডস অফ সামথিং রিফিউজিং টু বি রেসপন্সিবল ফর সামথিং। মানে ধরো আমি একটা কিছু করেছি কিন্তু সেটা আমি স্বীকার করছি না। ঠিক আছে, তখন আমরা কি বলবো? তখন আমি বলবো ওয়াশ ওয়ান হ্যান্ডস অফ সামথিং, মানে সে সেই জিনিসটা অস্বীকার করে দিল যে আমি কিন্তু সেটা করিনি। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা সেল ক্লোজ টু দ্য উইন্ড, ডু সামথিং দ্যাট ইজ ডেঞ্জারাস অর ইভেন ইললিগাল। ধরো একটা এরকম নৌকা রয়েছে,
সমুদ্রে যাচ্ছে, এইখানে ঝড় উঠেছে, তা ঝড়ের সময় নৌকাটা কি করছে, নৌকাটা আরো এপাশে যাবে, কিন্তু সে এপাশে না গিয়ে সে এপাশেও যাচ্ছে, তার মানে কি সে খুব একটা ডেঞ্জারাস কাজ করছে বা একটা ইল্লিগাল কাজও করছে, ঠিক আছে, ইল্লিগাল বলবো না, ডেঞ্জারাস কাজ করছে। সেটাকেই এরকম ইডিয়ামে ধরা হচ্ছে ডু সামথিং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ইভেন ইল্লিগাল। যখন আমরা কোনো একটা খুব মানে ভয়ঙ্কর কাজ বা ইল্লিগাল কাজ করছি, তখন সেটাকে আমরা বলবো সেল ক্লোজ টু দ্য উইন্ড, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে স্মেল এ র্যাট। স্মেল এ র্যাট মানে হচ্ছে হ্যাভ এ রিজন টু সাসপেক্ট সামথিং, ঠিক আছে। ধরো কোনো একটা ঘটনা ঘটেছে, সেখানে কাউকে মানে কে করেছে বোঝা যাচ্ছে না, হট করে বোঝা গেল যে এখান থেকে এ এ হয়তো এই কাজটা করতে হয়, তখন বলতে হবে যে স্মেল এ র্যাট, মানে ঠিক আছে, মানে সে একটা সন্দেহ করছে তাকে, সেটাকে স্মেল র্যাট কথা দিয়ে প্রকাশ করা হয়। চলো পরেরটা হচ্ছে লাস্ট স্ট্র। লাস্ট প্রবলেম ইন দ্য সিরিজ অফ এ প্রবলেম। লাস্ট স্ট্র মানে হচ্ছে ধরো একটা প্রবলেম হয়েছে, অনেকগুলো প্রবলেম, তার মধ্যে শেষ একটা প্রবলেম বেঁচে রয়েছে, সেটাকে বলা হবে হচ্ছে লাস্ট স্ট্র, ঠিক আছে। ধরো একটা এরকম দেখা যাক, কালারিং দ্য ওয়াল ইজ দ্য লাস্ট স্ট্র, ঠিক আছে। ধরো আমাদের একটা এখানে কি হিসেবে বলবো, ধরো একটা দেওয়াল, সে দেওয়ালটা হয়তো প্লাস্টার করতে, মানে ইট গাঁথতে হয়েছে, তারপর প্লাস্টার করতে হয়েছে, তারপর তার উপর সরি ইট দিতে হয়েছে, তারপর সিমেন্ট দিতে হয়েছে, তারপর প্লাস্টার করতে হয়েছে, তারপর তার উপর মানে পুট্টি করতে হয়েছে, তারপর রং করতে হয়েছে, অনেক ঝামেলা, ঠিক আছে। তা যে করছে তার হয়তো খুব বিরক্তিকর লাগে, তার লাস্টে যখন কালার করা বাকি, সে তখন বলছে কালারিং দ্য ওয়াল ইজ দ্য লাস্ট স্ট্র, মানে এই দেয়ালটা রং করা হচ্ছে আমার লাস্ট প্রবলেম, ঠিক আছে, এরপরে আমার প্রবলেম শেষ, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে বল ইজ ইন ইউর কোর্ট। বল ইজ ইন কোর্টের কথা মানে হচ্ছে ইট ইজ আপ টু ইউ ডিসাইড সামথিং। ধরো একটা সমস্যা হয়েছে, এবার যার সমস্যা তুমি তাকে বলে দিলে দ্য বল ইজ ইন ইউর কোর্ট, মানে কি এটা তোমার সমস্যা, তুমি নিজে দেখে নাও, ঠিক আছে, কি করবা সেই হিসাবে বল ইজ ইন ইউর কোর্ট কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। পরেরটা হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে, নেল মানে হচ্ছে প্রেক, ঠিক আছে। এই যে প্রেক রয়েছে, প্রেকের মাথায় আমরা যদি হাতুড়ি দিয়ে মারি, আচ্ছা ভয়ঙ্কর হাতুড়ি হলো একখানা, হাতুড়ি দিয়ে মারি, তার মানে কি হাতুড়িটাকে আমরা একদম মাথায় মারলে কি হবে, সেটা একদম ঠিকঠাক ভাবে গুজে যাবে যেখানে গুজতে যাচ্ছে, সেরকমই হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট টাইম। একটা একদম ঠিকঠাক সময় ঠিকঠাক কথা যদি বলি আমরা, তখন সেখানে বলা হয় হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট। এটা তো আমরা বাংলা ব্যবহার করে থাকি যে লোহা গরম থাকতে হাতুড়ি মারতে হবে, তাহলে কিন্তু কাজটা হবে, ঠিক আছে, সেরকমই টু মেক দ্য ইউজ অফ অপরচুনিটি, মানে যে কোনো সুযোগের সদ্ব্যবহার করাকে এরকম বলা হয় যে স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, মানে লোহা গরম থাকতে হাতুড়িটা মেরে দাও, ঠিক আছে। চলো আচ্ছা আমাদের হয়ে গেল আজকেরটা, আমাদের কিন্তু পার্ট 5 আজ কমপ্লিট হয়ে গেল, পরের দিন পার্ট 6 আসবে। তোমরা কিন্তু যারা যারা আগেরগুলো দেখোনি তারা অবশ্যই আগেরগুলো দেখে নাও, আর যারা নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।